ফুলশয্যার ঘরে ঢুকেই দেখি মেয়েটা এক মাথা ঘোমটা দিয়ে বসে আছে। দেখে মনে হয় একটা কালো ড্রামকে লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। কালো মানে একটু বেশি কালো। বিয়ের আগে কেউ জানতাম না। মেয়ে দেখানোর সময় অন্য একটা মেয়েকে আমাদের সামনে আনা হয়েছিল। বিয়ের সময় জানতে পারি ওটা ওর মামাতো বোন ছিল। বাবা এলাকার গণ্যমান্য ব্যক্তি, তাই ঝামেলা করেনি। বাবা বিয়ের আসরে কানে কানে এসে বলল, এখন বিয়েটা করে নে, পরে ডিভোর্স দিয়ে দিবি। বাবার কথায় রাজি হয়েছিলাম ইচ্ছার বিরুদ্ধে। মেয়েটা বসে আছে খাটে। কাছে যেতেই মেয়েটা দৌড়ে এসে পা ধরল। আরে আরে কি করছো, পাটা ছাড়ো বলছি। প্লিজ আমাকে মাফ করে দিন। আমি বিয়ে করতে চাইনি। আমাকে জোর করে বিয়ে দিয়েছে আপনার সাথে। মানে আমার মামা তার মেয়েকে দেখিয়েছিল আর পরে আমাকে বিয়ে দিয়ে দিয়েছে। ছোটবেলায় বাবা মাকে হারিয়েছি। আমি কালো বলে আমার বিয়ে হচ্ছিল না। তাদের বাড়ির আপদ বিদায় করতে এমনটাই করেছে। মানে কি? আমরা তো জানি তিনি তোমার বাবা। না, মিথ্যে পরিচয় দিয়ে বিয়েটা দিয়েছে। ওর কথা শুনে থ হয়ে গেলাম। মেয়েটা অঝোর নয়নে কাঁদছে। কোনো কথা না বলেই বালিশ নিয়ে ব্যালকনিতে চলে আসলাম। ভাবছি কি হতে কি হয়ে গেল। একটু পর কারো পায়ের শব্দ পেলাম। তাকিয়ে দেখি মেয়েটা। কি হলো, যাও ঘুমাও? না মানে আপনি বিছানায় যান, আমি এখানে ঘুমাচ্ছি। বেশি কথা না বলে যাও। মেয়েটি ভয় পেয়ে গেছে। বুঝলাম জোরে কথা সইতে পারে না। সকালে বাইরে যেতেই সবার কানাঘোষা শুনতে পেলাম। ওদের কথার প্রতিবাদ করার শক্তি নেই আমার। ঘরে চলে আসলাম। বাড়িতে আত্মীয় স্বজনে ভর্তি। ঘরে এসে দেখি সবাই গোল হয়ে বসে আছে আর মাঝখানে মেয়েটা। সবাই ওর উদ্দেশ্যে নানান কটু কথা বলছে, কিন্তু কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে বসে আছে। গাল বেয়ে বেয়ে চোখের জল পড়ছে। আমি যেতেই সবাই চুপ হয়ে গেল। সৌমেন, এই মেয়েকে নিয়ে তুই সংসার করতে পারবি? ছেড়ে দে, তোর জন্য আরও অনেক সুন্দর মেয়ে দেখে দেব। পিসি, আমার বিয়েতে এসেছো খুব ভালো, কিন্তু আমার জীবন সাজানোর দায়িত্ব তোমার না। আর হ্যাঁ, নিজের ঘরটা ঠিক করো। মেয়েকে সাবধান করো, নইলে আমার তো একটা জুটেছে, ওর সেটাও জুটবে না। পিসি চিৎকার করে উঠল, সৌমেন, তোর লজ্জা করে না বোনের নামে এসব কুকথা বলতে? লজ্জার কি আছে, সত্যিটা বললাম। তাই বলে এই আলকাতরা রঙের মেয়েকে নিয়ে সংসার? ওই যে বললাম নিজের জীবন নিজেই সাজাবো। যা ইচ্ছে কর, পরে দোষ দিতে পারবি না, বলে দিলাম এই পিসিকে। ভুল বললেন পিসি। আচ্ছা যাই হোক, কলিকে দেখে রেখো, অনেক তো হলো, আর কত। আমার কথার কোনো উত্তর না দিয়ে গটগট করে চলে গেল পিসি। এই যে আপনি কি যেন বলছিলেন ওকে? ও হ্যাঁ, বউ আনলে সুন্দরীই আনতে হবে, তাই তো? পাশের বাসার আন্টির উদ্দেশ্য করে বললাম। তাই তো। আপনার মেয়েকে কোথায় যেন বিয়ে দিলেন? তারা কি এমন কথা বলেছে? মানে ওই যে আপনার মেয়ের তো একটা চোখের সমস্যা, তাই না? বুঝলাম ওই আন্টি আমার গুষ্টি উদ্ধার করে দিয়ে চলে গেল। আর হ্যাঁ, আপনি কি যেন বললেন, বউ সুন্দর না হলে সমাজে বের করা যাবে না, তাই তো? পাশের বাড়ির আরাক আন্টিকে বললাম। হ্যাঁ, সত্যিটাই তো বললাম। ও আচ্ছা, আপনার ছেলের বউ তো অনেক সুন্দর, তাই না? হ্যাঁ, তা তো হবেই, দেখতে হবে না কার ছেলের বউ। ঠিক বলেছেন, যেমন ছেলে তেমন বউ। কি বলতে চাইছো তুমি? ওই যে সেই দিন শুনলাম আপনার ছেলের বউ আর পাশের বাড়ির ছেলেটার নাকি ভিডিও আপলোড হয়েছে, দেখেছেন? কথাটা শোনার সাথে সাথে মহিলার মুখ কালো হয়ে গেল। সবাই চলে গেল, মেয়েটা বসে আছে আগের মতোই। ওর কাছে গেলাম। এই যে মেয়ে, তোমার মুখে কোনো কথা নেই? ওরা বলছে আর তুমি শুনছো? ওদের কিছু বলতে পারো না? যত্তর সব। কি বলবো? কিছু বলতে হবে না, যাও ঘরে। মেয়েটা ঘরে গেল। সত্যি মেয়েটা অনেকটাই কালো, তবে একটু মায়াবতীও বটে। কালো মেয়েরা মনে হয় এমনিই হয়। বাবার ঘরে গেলাম। বাবা বসে আছে, সাথে মাও। আমাকে দেখে বলল, আয় বাবা, কিছু বলার ছিল। হ্যাঁ বাবা বলো। দেখ, যা হবার হয়ে গেছে। এখন মেয়েটার পরিবারকে কিছু টাকা দিয়ে না হয় ডিভোর্স দিয়ে দিই, কি বলিস? থাক না বাবা,
মানে? ছাড়বো না। কিন্তু বাবা, আমি যদি ওকে নিয়ে সুখে থাকি, তোমরা সুখী হবে না বলো? তবুও তোর জীবনটা এইভাবে, আমার জীবনের কিছু হয়নি। তোমরা আশীর্বাদ করো, সব ঠিক হয়ে যাবে। ঘর থেকে বের হয়ে আসলাম। জানি বাবা মা খুব খুশি হয়েছে। ঘরে এসে দেখি মেয়েটা বসে বসে কাঁদছে। এই মেয়ে, সমস্যা কি? হ্যাঁ, সব সময় এমন করে কাঁদো কেন? কি হলো? কিছু না, চলো তোমাকে নিয়ে বাইরে যাব। না, আমি যাব না, আপনি যান। আবার বেশি কথা বলে। যা বলছি তাই করো, রেডি হও। একটু জোরেই কথাটা বললাম। কথাটা শুনে ওর ঠোঁট কাঁপতে লাগলো ভয়ে। ওকে পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, কি যাবে না বাইরে? কোনো উত্তর না দিয়ে মাথা নাড়ল। গাড়িতে বসে আছি, উদ্দেশ্য আমাদের আড্ডাখানায়, যেখানে আমরা সব বন্ধুরা আড্ডা দিই। ওকে নিয়ে গেলাম ওখানেই। বুঝলাম সবাই কানাকানি করছে আমার ব্যাপারে। মেয়েটা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবাই আমার কাছে আসলো। সৌমেন, তুই এমন একটা কালো মেয়েকে বিয়ে করলি? কল্লোল বলল। দোস্ত, একটা কাজ করতে পারবি? বল কি? তোর বউটা আমাকে দিয়ে দে। মানে? মানে আর কি, এটা তো কালো। তাই ভাবছি তোর সুন্দরী বউকে আমি নেব। আমি জানি তোর কোনো সমস্যা হবে না। অনেক ছেলেরই তো ছোঁয়া পেয়েছে তোর সুন্দরী বউ, তাই না? কল্লোল কোনো কথা বলছে না। চলে আসলাম ওখান থেকে। আসার পর মেসেজ দিলাম, সরি। আমি আর আমার বউ বসে আছি একটা খোলা মাঠে। ছেলেরা খেলা করছে আর আমরা দেখছি। আপনার তো আমাকে নিয়ে অনেক সমস্যা হলো, তাই না? কিসের? এই যে কেউ আমাকে পছন্দ করে না। আমি তো করি, তাই না? তবু ওদের সাথে তো ঝগড়া হলো। ওরা তো বন্ধু, পরে সব ঠিক হয়ে যাবে। ও, ভালোবাসবে তো সারা জীবন? আমার প্রশ্ন শুনে আমার মুখের দিকে তাকালো। মনে হলো ওকে প্রশ্ন করা হয়েছে এমন কিছু যার উত্তর দেওয়া খুব কষ্টকর। অনেকক্ষণ পর বলল, বাসবো। ওর কোলে মাথা রেখে শুয়ে আছি। পশ্চিম আকাশে সূর্য ডুবতে চলেছে, আর তার সাথেই শুরু হলো আর একটা প্রেমের গল্প। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে পরবর্তী আরেকটি গল্পের সাথে। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন আর সুস্থ থাকুন।